হ্যালো এভরিওয়ান। তো আজকে তো আমি সকাল সকাল উঠে পড়ছি। সকাল সকাল বলতে তাও ওই 8:30 মতো হবে। তারপরে তো সকালে গোসল করে নিচ্ছে গাইজ। তো ওয়েদার এত বাজে, রোদ ওঠেনি এখন পর্যন্ত। তো ওতেই গোসল করতে হলো কারণ চুল শুকাতে হবে। তো মানে এত শীত লাগছে, আমি তারপরে আবার সোয়েটার পরে নিয়েছি। তো তো ভাবছি যে কি পরবো, মানে অনেকদিন থেকেই ভেবেছি কিন্তু বুঝতে পারছি না তবুও। কারণ তোমার একই শাড়ি বারবার পরতেও ভালো লাগে না, আর অনেক শাড়ি কালেকশন থাকলেও বেশ পরা হয়ে গেছে অনেকগুলোই। তো সেই জন্য একটু ভাবছি যে কী পরবো। তো যাই হোক, কিছু একটা তো পরতে হবে। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে। তো মেকআপ এখনো হয়নি গাইস, মেকআপটা করে তারপরে তোমাদের সামনে এসেছি। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে, আর সেই জন্যই আমি রেডি হচ্ছি। তো গাইস এবার মেকআপ করতে বসছি। তো আমার ফেস ক্লিন করা হয়ে গেছে, মেকআপটা করে নিই। তো এদিকে আমি রেডি হইনি গাইস, তোমরা শুধু আমার দিকে ফোকাস করো গাইস, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা একেবারে বাজে। তো গাইস বাইরের অবস্থা এতটাই বাজে, এখন পর্যন্ত রোদ ওঠেনি যে একটু রোদে বসবো, এরকম কোনো পরিস্থিতিই নেই। তাই বিছানাও সেরকম ভাঁজ করা হয়নি, কারণ আবার বিছানায় ঢুকতে হবে গাইস। আমি না ঢুকলেও আমার বোন ঢুকবে, সেই জন্য আবার বারবার কে ভাঁজ করবে কে খুলবে, সেই জন্য বিছানাটা এভাবেই পাতা আছে। আর আমার তো তার উপরে আছে সমস্ত কসমেটিক এবং সমস্ত জুয়েলারি রাখা আছে, সেই জন্য অবস্থাটা এরকম বাজে। তো তোমরা সেদিকে একটু ইগনোর করো। আমার অনেকটাই লেট হয়ে গেছিলো গাইজ, যেহেতু বিয়ে বাড়ি যাবো, তাছাড়া সমস্ত বান্ধবীরা মিলে যাব, তাই আমার এখান থেকে 11:30টার সময় বেরোনোর কথা ছিল। আর আমার এখানে লেট হয়ে গেছিলো গাইজ, 12:30 বেজেই গেছিলো। তো আমার স্কিন প্রিপারেশন হয়ে গেছে গাইজ। তো তার উপর ফাউন্ডেশন লাগিয়ে এখানে আমার সমস্ত মেকআপ কমপ্লিট। এখানে শুধু লিপস্টিকটা পরা বাকি আছে গাইজ। আমি ভেবেছিলাম যে ফ্লাওয়ার দেবো, মানে প্ল্যানিং এটাই ছিল, বাট ফ্লাওয়ার কোথাও পাওয়া গেল না গাইজ। তো যাই হোক, এরকম ভাবে চলে গেলাম বিয়ে বাড়ি। আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2টো মতো বেজে গিয়েছিল, তাই আগে বান্ধবীর সঙ্গে দেখা না করেই আমরা চলে যাচ্ছি খেতে গাইজ। কারণ একটু পরে বরযাত্রী চলে আসবে, তখন আর খাওয়া হবে না, যার জন্য আমরা চলে আসলাম খেতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি গাইজ। আসলে আমরা ফার্স্টে বান্ধবীর কাছে যাব এটাই ভেবেছিলাম, বাট মেকআপ আর্টিস্ট যেহেতু সাজাচ্ছে ঢুকতে দেবে না, তার জন্য আর গেলাম না ওই ধারে। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতেই দেখছি যে জামাইবাবু আমাদের চলে এসেছে। সত্যি বলতে গাইজ, যখন আমরা একা থাকি তখন কিছুই মনে হয় না ভিডিও করতে, কিন্তু সবার সামনে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হয়। কিন্তু আমার বান্ধবীরাও কিছু কম না গাইজ। তো যাই হোক গাইজ, জামাইবাবু তো এবার গাড়ি থেকে নেমে পড়েছে। এবার তিনি চলে যাবেন প্যান্ডেলে, আর আমরা চলে যাব ঘুরতে। কারণ এখানে শুধু আমাদের একটা বান্ধবী আছে তা নয়, আরও বান্ধবী আছে, তো তাদের বাড়িই যাব। সত্যি বলতে অনেক দিন পর সমস্ত বান্ধবীর সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো, আর খুব সুন্দর টাইম আমরা কাটিয়েছি। সত্যি বলতে মেয়েদের জীবনটা একটু অন্যরকম হয়, যতই ভালো ফ্রেন্ডশিপ হোক না কেন, বিয়ে হয়ে গেলে তাদের মধ্যে একটু কাটা ভাব হয়ে যায়। কারণ নিজের সংসার নিয়েই সবাই ব্যস্ত হয়ে যায়, তার উপর তো বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আলাদাই একটা ব্যাপার। তখন বাচ্চা কাচ্চা সামলানো, তার উপর সংসার সামলানো, এই সমস্ত করতে গিয়ে আর অন্যদিকে টাইম দেওয়াই হয়। আজকের ব্লগটা এ পর্যন্তই। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।